নমস্কার, আমি বলাগড় থানার একজন সিভিক ভলেন্টিয়ার। বর্তমানে আমি পান্ডুয়া মগরা সাব ট্রাফিক গার্ডে আছি। আমি যে জায়গায় ডিউটি করছি সেই জায়গাটা হচ্ছে নাটাগড় শীতলাতলা। সেই জায়গাটা হচ্ছে সম্পূর্ণরূপে আদিবাসী এলাকা। সেই জায়গাটায় আদিবাসী ছেলেমেয়েরা এবং বাচ্চাগুলো কেউ স্কুলে যায় না, স্কুলমুখ কেউ নয়। তাদের বাবা মারা প্রত্যেক দিন সকালবেলা চলে যায় কাজে এবং ফেরে মোটামুটি বিকেল 3টের সময়। এই যে লং ডিস্টেন্স, একটা গ্যাপ, এই গ্যাপের সময় বাচ্চাগুলো কি করে না করে তাদের বাবা মা কোনো কিছুই খোঁজ রাখে না, কেউ স্কুলে যায় না। তা আমি নিজে দায়িত্ব করে নিয়ে আমি ওই জায়গায় একটা পাটকাঠি এবং ওপরে প্লাস্টিক দিয়ে একখানা পাঠশালা তৈরি করেছি। এবং সেই পাঠশালাটার নাম দিয়েছে আমাদের ডিএসপি ক্রাইম সাহেব হীরার পাঠশালা। আমি আমার বেতন থেকে আমার যেমন সামর্থ্য অনুযায়ী আমি বাচ্চাগুলোকে প্রত্যেক দিন, অর্থাৎ পড়াশোনার শেষে আমি যে টিউশনটা দিচ্ছি সেই টিউশনের শেষে ওদের খাইয়ে দাইয়ে তারপরে আমি তাদের আবার স্কুলমুখী করে দিই। শুধুমাত্র পড়াশোনা শেখানোই নয়, প্রতিনিয়ত মানুষের সঙ্গে কেমনভাবে ব্যবহার করতে হয়, মানুষের সঙ্গে কেমনভাবে কথাবার্তা বলতে হয়, এবং বাড়িতে যারা বাবা মা কেউ যদি সবাই গরিব তবু বলে দিই যে কেউ যদি রাস্তা দিয়ে চলো, রাস্তা দিয়ে কেমন চলাফেরা করবে, কেউ যদি কখনো কোনো বাইকে ওঠো কিংবা গাড়িতে ওঠো অবশ্যই যেন যে থাকবে তাকে বলে দেবে যে হেলমেটটা পরে। তোমার এই অনুপ্রেরণা কোথা থেকে পেলে? দেখুন, আমি নিজে ওই জায়গাতে দাঁড়িয়ে থেকে দেখেছি যে কেউ স্কুল যায় না। এরা যদি স্কুলে না যায় আগামী দিনে কী হবে, সমাজে কী হবে, যে এই ছেলে মেয়েগুলো যখন বড় হবে তখন দেখা যাবে যে কি একজন কেউ চোর, কেউ গুন্ডা, কেউ মস্তান এরকম তৈরি হবে। আসল কথা, যদি শিক্ষা না থাকে মানুষ কখনোই এগোতে পারবে না। আমি চাইছি এরা শিক্ষা, এদের ভেতরে যদি শিক্ষার আগুনটা জ্বালিয়ে দেওয়া যায় তাহলে ওরা আগামী দিনে অনেক বড় হবে। আর যদি শিক্ষার আঙিনায় না থাকে তাহলে ওরা ওই আজকে বাড়ি থেকে এখানে ওখানে থাকবে, বিভিন্ন বদ মানুষের সঙ্গে মিশবে, আজকে বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে পড়বে। যাতে এই সমস্তগুলো না করে তার জন্য আমি এদের স্কুলমুখী থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কি নাম তোমার? আমার নাম হীরালাল সরকার। হ্যাঁ, হীরালাল সরকার, বলাগড় থানার একজন সিভিক ভলেন্টিয়ার।